যে আপনি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব শেষ হয়ে গেলে, প্রেস সচিবের দায়িত্ব শেষ হয়ে গেলে তারপর কি আপনি আবার আপনার সেই প্রিয় কর্মস্থল সাংবাদিকতায় ফিরবেন? আমি সাংবাদিকতায় ফিরতে চাচ্ছি, এটাই আমার প্যাশন। হ্যাঁ, আমার মনে হয় না আমি আবার আর কোনো গভর্নমেন্টে ফিরবো কোনো ধরনের, আমার ওইটার কোনো ইচ্ছা নাই। জার্নালিজমে যদি আমি চাকরি পাই করলাম, আর চাকরি না পেলে আমার ওয়াইফ একজন টিচার, আমার কিছু সেভিংস আছে, আমার চলে যাবে। আর আমি তো হাঁটতে পারি। ধরুন মানে ঢাকায় সবচেয়ে খরচের জায়গা কি? আপনার একটা খরচের জায়গা হচ্ছে যে আপনি যদি একটা ফ্ল্যাট না থাকে, আপনার বাড়ি ভাড়াটা আপনার চিন্তায় আসে। আর একটা হচ্ছে আপনি ঢাকায় বিভিন্ন জায়গায় যাবেন, তখন আপনার কী যেন আপনার সিএনজিতে উঠতে হয় যদি একটু বেশি কমফোর্ট চান, নতুবা বাসে উঠতে চাই। আমি বাসে অনেক বছর বাসে উঠছি, নয় বাসে উঠবো, নতুবা হেঁটে যাব। এগুলো নিয়ে আমি ওরিড না। আমার ছিল যে আমি কাজটা করতে পারলাম কিনা। আমি চেষ্টা করেছি, কারণ আমাদের দেশে যে প্রেস সেক্রেটারির যে জবটা 54 বছর ধরে, তো এটা তো ডিফাইন কোনো জব ছিল না। এটা অনেকটা হচ্ছে আমি আপনাকে পছন্দ করি, আপনাকে আমি একটা রিওয়ার্ড দিলাম, আপনি এসে বসে বসে খাবেন, এই টাইপের। আমাদের এখানে চিফ অ্যাডভাইজারের একটা জিনিস, উনি নিজে প্রচুর কাজে নিয়োজিত থাকেন, আমাদেরকেও প্রচুর কাজ করতে হয়। আমাদেরকে উনি মনিটর করেন আমরা কি কাজ করছি। ওনার যতগুলো উইং আছে, উনি যেরকম অ্যাডভাইজাররা কি কাজ করেন সেটা যেরকম উনি লক্ষ্য রাখেন, আমরা কি কাজ করলাম সেটাও রাখেন। এবং আপনি দেখেছেন আমরা গত 14 মাসে এমন কোনো বিষয় নেই, যা মিটিং হয়েছে আমরা যথেষ্ট ট্রান্সপারেন্ট ছিলাম এবং যথেষ্ট ওপেন ছিলাম সবার কাছে। যে চেয়েছে যে আমি এই নিউজটা চাই, আমি না করি না ওকে দেওয়া যাবে না। আগে এরকম ছিল যে প্রাইম মিনিস্টার অফিস নিউজ এরা পাবেন, এর বাইরে পাবেন। আমরা সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি।